ভাই তুই চিন্তা করিস না, তুই দাঁড়া এখানে, এটা খুব সুন্দর হাসপাতাল, আমি ডাক্তারকে ডেকে আনছি। আরে এটা হাসপাতাল না ভূতের কারখানা। আরে এখানে তো আমি কাউকে দেখতে পাচ্ছি না, এখানকার সকলে কোথায় গেছে? ওই যে নার্স, আমি নার্সকে জিজ্ঞেস করি এটা হসপিটাল নাকি অন্য কিছু। এটা হসপিটালে, কিন্তু এটাতে মানুষের মৃত্যু পড়তে হয়। এসব কি বলতেছেন? এটা কেমন জায়গা? এটা তো হাসপাতাল না, এখানে তো অনেক ভূত রয়েছে। এসব কি? এসব কি হচ্ছে এখানে? আমার ভাইকে নিয়ে এখান থেকে জলদি বের হতে হবে। ভাই এখান থেকে তাড়াতাড়ি চল। বোন ডাক্তার কোথায়? আমার অবস্থা ধীরে ধীরে খারাপ হয়ে চলছে। এখানকার কেউ ডাক্তার না, এখানকার সকলে ভূত। তাড়াতাড়ি চল এখান থেকে। আরে আমার সাথে এটা কি হচ্ছে? আমি পিছনে চলে যাচ্ছি কেন? আরে রাজু কোথায় চলে গেল? মিনা ওই দেখ চিঠি। তাড়াতাড়ি আগুনে গোলা গাছে চলে যাও, নয়তো তুমি মরে যাবে। হ্যাঁ বান্টি তাড়াতাড়ি চল। এই দেখ মিনা, এখানে আরেকটা চিঠি। সূর্যের বিপরীত দিকে দেখো এবং তোমার হিরে খোঁজে এবং তুমি তোমার বাড়িতে চলে যাও। মিনা ওই দেখ হীরা, তাড়াতাড়ি চল। মিনা দেখ, এটাই সেই হীরা। রাজু ঠিক বলেছিস, এটাই সেই হীরা। এই দেখ আরেকটা চিঠি। হীরাটি ধরো এবং বলো সুমন্ত সু সুমন্ত সু কাল্যাকুত্তর গু। এই শোন, আমাদের ক্লাসে নতুন টিচার আসবে ভূতদেরকে পড়ানোর জন্য। তুই আবার সেখানে স্যারকে বলিস না তুই মানুষ। আচ্ছা আমি যদি বলে দেই আমি মানুষ, তাহলে আমাকে কি করবে? তুই যদি স্যারকে বলিস তুই মানুষ, তাহলে তোকে মেরে ভূত বানিয়ে ফেলবে, বুঝছিস? কি কথা বলতেছিস? আমার তো মাথা ঘুরতেছে। আরে এ বেহুশ হয়ে গেছে। আরে স্যার আসতেছে, ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। আরে ওঠ ওঠ তাড়াতাড়ি ওঠ। বসে আয়, তাড়াতাড়ি এটা খেয়ে ফেল। আরে এগুলো কি রে? আরে তুই ভূতের স্কুলে বলিস, তুই কি ভুলে গেছিস? আমরা তো ভূত, আমরা তো রক্তই খাবো, তাই না? পিওর বোতল ড্রিঙ্ক ব্লাড। কেমন বন্ধু রে ভাই, আমি মানুষ, আমাকে রক্ত খাইয়ে দিল। আমি দুঃখিত, স্যার হচ্ছে। বাচ্চারা, আমি আজকে তোমাদেরকে শিখাবো কিভাবে মানুষকে ভয় দেখাবে। মা এটা আমার বউ, আমি একে বিয়ে করেছি। কি তুই ওকে বিয়ে করেছিস? এর বাসা কোথায়? এ গরিব নাকি? আরে মা এ তো আমেরিকা থেকে এসেছে, এর বাবা অনেক বড় লোক। আমেরিকা থেকে? হ্যালো বৌমা। হাই শর্মিলা। শর্মিলা? এ আমার নাম ধরে কেন ডাকতেছে? আরে মা এ তো আমেরিকা থেকে এসেছে, সেই কারণে নাম ধরে ডাকছে। আচ্ছা বৌমা ঠিক আছে, ভেতরে আসো, এখানে বসো। আরে আল্লাহ, আমার বৌমা কত সুন্দর। বৌমা তুমি তাড়াতাড়ি রেডি হও, একটা মোমবাতি জ্বালাতে হবে। ঠিক আছে মা, আমি মোমবাতি জ্বালাবো। বৌমা চলো চলো। আব্বু আম্মু কোথায় গেছে? আরে বাবা নতুন বৌমা আচ্ছা তো সেই কারণে তোর মা তোর বউকে নিয়ে মোমবাতি জ্বালাইতে গেছে। মোমবাতি জ্বালাবে মানে ও তো পুরো বাড়িতে আগুন লাগিয়ে দেবে। তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। বউ তুমি কোথায় যাচ্ছ? তোমার মা তো বললো মোমবাতি জ্বালানোর জন্য, সে কারণে আমি মোমবাতি জ্বালাতে এসেছি। আরে তোমাকে মোমবাতি এইভাবে জ্বালাতে বলেনি, তাহলে তুমি বলে দাও আমি কিভাবে জ্বালাবো। আরে এ তো রোবট, এর সামনে যা কিছু বলবো সে তার উল্টা করে থাকবে। তুমি শোনো, মা যদি কখনো তোমাকে কাজের কথা বলে তুমি কোথাও যাবো না, সোজা আমার কাছে চলে আসবা, ঠিক আছে? এই রোবটের আরো ভিডিও দেখতে কমেন্টে বলে যাও। এই কে নেবেন পাওয়ার ক্যাপসুল? পাওয়ার ক্যাপসুল। মিনা দেখ মেয়েটি কি যেন বিক্রি করতেছে। এই মেয়ে এদিকে আসো। ঠিক আছে আমি আসতেছি। এই মেয়ে তুমি কি বিক্রি করতেছো? এটা খাইলে তোমার পাওয়ার হবে, আগুন বিদ্যুৎ এবং পানির মতো ক্ষমতা পাবে। বান্টি আমি একবার এটা ট্রাই করি। হ্যাঁ আমাকেও দাও। ঠিক আছে চলো আমরা সবাই এটি পরীক্ষা করি। মিনা এই নে প্রথম ক্যাপসুলটা তুই খা। আরে মিনার কি হচ্ছে? আরে এর ভিতরে তো বিদ্যুতের পাওয়ার চলে এসেছে। আমার পাওয়ারটা একবার পরীক্ষা করে দেখি। আরে এটা তো খুব শক্তিশালী পাওয়ার। এই ক্যাপসুল আমি একটা খেয়ে দেখি। রাজু এটা ধর। আরে এই ক্যাপসুলের তো কোনো পাওয়ারই নাই, মনে হচ্ছে আমার উপর কোনো কাজ করতেছে না। এই বান্টি শোন, এদিকে চলে আয়। আরে ক্যাপসুলটা আমার উপর কাজ করেছে, দেখি আমি আরেকবার চেষ্টা করে দেখি। আরে ভাই এটা তো খুব মজার। আরে বান্টি তোর তো ক্রিস মুভির সুপার পাওয়ার চলে এসেছে। আরে এটা তো একটা খালি একটা পাওয়ার চলে আসবে, আমি সবগুলো খাই, আমার কাছে সবগুলো পাওয়ার চলে আসবে। তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। মনে হচ্ছে আমার কাছে পাওয়ার চলে আসতেছে, পাওয়ার চলে আসতেছে। আরে এর কাছে আবার কিসের পাওয়ার চলে আসতেছে? আরে এটা আবার কি?
আরে এটা তো সেই জিনিস যেটির সাহায্যে মানুষকে হিপনোটাইজ করা যায়। এটা দিয়ে আমি চেষ্টা করে দেখবো। তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। আরে আল্লাহ, আমি তো টাকা আনতে ভুলে গেছি। দেখি একটা ভাইয়ের কাছে ফোন দিয়ে টাকা দেয় কিনা। ভাই, আমি হোটেলে খানা খাওয়ার জন্য আসছিলাম, কিন্তু আমার কাছে টাকা নাই, তুমি একটু আমাকে টাকা পাঠিয়ে দেবে? আরে ফোন রাখ ফকিন্নি। কাকে ফোন দিব? দেখি স্নেহাকে ফোন দিয়ে। হ্যালো বান্ধবী, তুই আমাকে কিছু টাকা দে। আমি ব্যস্ত আছি, কথা বলতে পারবো না এখন। আমার বিপদের সময় কেউ তো ফোন ধরতেছে না। আরে আমি তো ভুলে গেছিলাম, আমার কাছে তো এটা আছে, এটা দিয়ে আমি দোকানদারকে আমি হিপনোটাইজ করে ফেলবো। ভাই এদিকে আসেন, বিল নেন। এই যে ম্যাডাম, আপনার বিল। এদিকে তাকাও, আমি তোমাকে বলতেছি তুমি আমার বিল নেবে না। আরে পাগল হয়েছিস নাকি? এটা কি করতেছিস? তুমি বিলের টাকা দাও। এখন আমি একে কি বলবো? ভাইয়া আমার কাছে না টাকা নেই। টাকা নাই তাতে কি হয়েছে? কোনো সমস্যা নাই, তুমি আমার সাথে চলে আসো। ঠিক আছে। ওইখানে ময়লা, তাড়াতাড়ি পরিষ্কার করো। এটা সেই তলোয়ার যেটা দিয়ে রাক্ষসকে মারা যাবে। আরে বান্টি, রাক্ষসকে কিভাবে ডাকবি? আরে রাজুকে দিয়ে টোপ বানিয়ে ওখানে রেখে দেবো, যখনই খাইতে আসবে তখনই মারবো। আরে রাক্ষসকে মারার জন্য তোরা আমাকে টোপ হিসাবে ব্যবহার করবি, যদি আমাকে রাক্ষস খেয়ে ফেলে। রাজু তুই চিন্তা করিস না, আমি এই তরলটা নিয়ে কি জন্য দাঁড়িয়ে আছি, যখনই তোকে খাইতে আসবে তখনই ওকে মেরে ফেলবো। চলো তাড়াতাড়ি। স্যার, রাক্ষসটা আসার আগে আমাকে বাঁচিয়ে নিয়েন। চিন্তা করিস না, চুপ করে থাক। রাক্ষসটাকে এবার আসতে দাও। স্যার আমাকে বাঁচিয়ে নেন স্যার। স্যার স্যার, এ আমাকে খাওয়ার জন্য আসছে স্যার, আমাকে বাঁচান। তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। ম্যাডাম চলেন, যেতে হবে। আমি বলেছিলাম না তোর কোনো ক্ষতি হতে দেব না। টিনা, আমি যে স্বপ্নটা দেখি সেটাই সত্যি হয়ে যায়। রাজু, তাহলে তুই একটা কাজ কর, ঘুমিয়ে পড়। তুই যেটা স্বপ্ন দেখবি সেটা আমাকে বলবি, ঠিক আছে টিনা? তার আগে যারা আল্লাহকে ভালোবাসে তারাই শুধু লাইক সাবস্ক্রাইব করবে। টিনা, আমি না স্বপ্নে দেখেছি। রাজু, তুই স্বপ্নে কি দেখেছিস? টিনা, আমি স্বপ্নে দেখতে পেয়েছি প্রিয়াঙ্কা বেঞ্চের উপরে উঠে নাচতেছিল, হঠাৎ সে পড়ে গেল এবং তার স্মৃতিশক্তি হারিয়ে গেল। আজকে স্যার আসেনি, আজকে স্কুল ছুটি, কি মজা। আরে প্রিয়াঙ্কা, বেঞ্চের উপর নাচানাচি করিস না। রাজু স্বপ্ন দেখেছে তুই পড়ে গিয়ে তোর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছিস। আরে যা যা, তোর স্বপ্ন তোর কাছে রাখ, আমি তো মজা করবই। আরে ভাই, তোর তো স্বপ্ন সত্য হয়ে গেছে, এ তো মাথায় ব্যথা পেয়েছে। আরে ভাই, আমি তো আগেই বলেছি।